যে ছবি আপনারা দেখছেন, রাজভবনের সামনে বিক্ষোভ, রাজভবন অভিযান তৃণমূলের শিক্ষা সেলের। রাজভবনের সামনে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। রাজভবন অভিযান তৃণমূল শিক্ষা সেলের, রাজভবন ঘেরাও অভিযান। রাজ্যপালের ইস্তফার দাবি তুলে রাজভবন ঘেরাও, রাজভবন অভিযানে তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আমরা পশ্চিমবঙ্গ থেকে পদত্যাগ করতে চাইছি। ওনারা আমাদের যেতে দিচ্ছে না। ওনারা আমাদের রাজ্যপালের ভবনে যেতে, হ্যাঁ পারমিশন। যে ছবি আপনারা দেখছেন, রাজ্যপালের বিরুদ্ধে পথে তৃণমূল, রাজভবন অভিযানে তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজ্যপাল পদত্যাগ করুন সেই দাবিতেই রাজভবন অভিযান, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজভবনের সামনের ছবি, রাজভবন অভিযানে তৃণমূলের শিক্ষা সেল। রাজ্যপালের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যপাল পদত্যাগ করুন এমনটাই স্লোগান তুলে মিছিল। রাজভবনের সামনে মিছিল আটকালো পুলিশ, রীতিমতো ধস্তাধস্তি ছবি ধরা পড়ছে সেই ক্যামেরাতে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এই মুহূর্তে কি অবস্থা? রৌনক, তোমার অডিও একেবারেই স্পষ্ট নয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি তৃণমূলের, রাজভবন অভিযানে তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে পথে তৃণমূল, ইস্তফার দাবি তৃণমূলের। একজন কিন্তু প্রায় ব্যারিকেড ভেঙে ওখানে যাওয়ার চেষ্টা করে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। এবং এই যে আজকে তাদের অভিযান, সেই অভিযানকে ঘিরে কিন্তু পুলিশের সঙ্গে সেই ঠেলাটারি চিত্র প্রকাশ্যে দেখা যাচ্ছে। এবং ব্যারিকেড ভেঙে রাজভবনে যাওয়ার কিন্তু চেষ্টা করছেন যারা রয়েছে তৃণমূল শিক্ষা সেলের, তারা কিন্তু রাজভবনে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দাঁড় করে রাখা হচ্ছে, কারণ এই যে জায়গাটি 144 ধারা জারি রয়েছে, অত্যাধিক জমায়েত হওয়া সম্ভব নয় এবং হলেই কিন্তু পুলিশ ধরপড় শুরু করে। সেই বিষয়কে সামনে রেখে কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি, একজন কিন্তু একেবারে ব্যারিকেড ভেঙে ওই পারে চলে যাওয়ার চেষ্টাও করেছেন এবং তিনি কিন্তু তাকে পুলিশ যদিও বা ধরে নিয়েছে, কিন্তু তারা চেষ্টা করছেন ব্যারিকেড ভেঙে রাজভবনের সামনে যাবার এবং রাজ্যপালকে ডেপুটেশন দেবার। তাদের মূলত দাবি রাজ্যপালের পদত্যাগ চাই। এই দাবিকে সামনে রেখে কিন্তু তারা আজকে মিছিল শুরু করেছিল ওয়াই চ্যানেল থেকে এবং সেই মিছিল ইতিমধ্যে রাজভবনের সামনে এসেছে। পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি প্রকাশ্য দেখানোর চেষ্টা করেছে, পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি দেখা মিলছে এবং তৃণমূল শিক্ষা সেলের যারা রয়েছেন তাদের কিছুজন এই ব্যারিকেড ভেঙে কিন্তু রাজভবনের দিকে এগিয়ে গেছেন। এর ফলে কিন্তু পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ বাঁধে এবং এখন কার্যত ধস্তাধস্তির চিত্র দেখা যাচ্ছে এবং এখনো ব্যারিকেড করে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং যারা তৃণমূল শিক্ষা সেলের রয়েছেন তারা কিন্তু এই ব্যারিকেড ভেঙে রাজভবনের দিকে এগোনোর চেষ্টা করছে। সোনিয়া, আমাদের আরেক প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন। অর্পিতা, শোনা যাচ্ছে? রাজভবনের সামনে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। রাজভবন অভিযান তৃণমূলের শিক্ষা সেলের। রাজ্যপালের পদত্যাগের দাবি করছেন তারা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং এ নিয়ে রাজভবন ঘেরাও। আর তারপরেই রাজভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। রীতিমতো ধস্তাধস্তির ছবি। অর্পিতা, রাজ্যপালকে কেন বাঁচাতে চাইছেন? এই নারী দর্শনকারী রাজ্যপালকে বাংলা থেকে দূর হটাও, দূর হটাও, দূর হটাও। যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল, রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন এমনটাই অভিযোগ উঠেছিল এবং তা নিয়েই তৃণমূলের আজকে অভিযান, রাজভবন ঘেরাও কর্মসূচি।
পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা এবং তারপর মিছিল আটকে দেয় পুলিশ। রীতিমতো ধস্তাধস্তির ছবি রাজভবনের সামনে, ধুমধুমার অবস্থা রাজভবনের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনক। রনক, একেবারেই তৃণমূল শিক্ষা সেলের আজকের যে অভিযান ছিল রাজভবন অভিযান, অর্থাৎ রাজ্যপালের পদত্যাগের দাবি নিয়ে তারা এই অভিযান করছিলেন। রাজভবনের সামনে আসতেই পুলিশ কিন্তু ব্যারিকেড করে আটকে দেয় এবং পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে পৌঁছার পরিস্থিতি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের যারা রয়েছেন। ইতিমধ্যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তারা চেষ্টা চালাচ্ছেন যাতে করে কিনা তারা রাজভবনে যেতে পারেন। তাদের দাবি রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করতে হবে রাজ্যপালকে। এছাড়াও এই যে শিরোতানির যে অভিযোগ এসেছিল সামনে রাজ্যপালের বিরুদ্ধে, তারই পিস রুমের একজন কর্মচারী যে অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই আজকে সামনে রেখে তাকে মিছিল করছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল এবং তারা দাবি রাখছেন রাজ্যপালের পদত্যাগ করতে হবে। কালো পতাকা হাতে নিয়ে তারা মিছিল করছেন এবং মিছিল যখন বেন্টিং স্ট্রিট হয় রাজভবনের দিকে এগিয়ে আসে, ঠিক একটা জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয় যাতে করে কিনা ব্যারিকেড ভেঙে অন্যদিকে যেতে না পারে যারা মিছিল করছে তারা। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করেন দুজন এবং একজন তার মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা এখানেই অবস্থান করছেন এবং অন্যদিকে পুলিশ ব্যারিকেড করে রেখেছেন এবং কালো পতাকা হাতে নিয়ে তারা কিন্তু স্লোগানিং করছেন এবং তাদের দাবি অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ চাই এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আজকের এই মিছিল করেছে। কেন এরূপ ঘটনা ঘটবে বাংলায়, কেন এরূপ ঘটনার সঙ্গে রাজ্যপালের নাম জড়াবে, এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু তৃণমূল শিক্ষা সেলের তরফ থেকে আজকে মিছিল করা হচ্ছে এবং সেই মিছিলে কিন্তু তৃণমূল শিক্ষা সেলের যারা উচ্চ নেতৃত্বরা তারা কিন্তু মিছিলের সামনে ছিলেন। সুদেশ রায় তিনি নিজে উপস্থিত ছিলেন এই মিছিলে এবং এখনো কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন রাজভবনে যাওয়ার জন্য এবং পুলিশের সঙ্গে যে এই শিক্ষা সেলের যারা রয়েছেন মিছিলে তাদের যে ধস্তাধস্তি সেই ধস্তাধস্তি কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু তারা চেষ্টা করছেন রাজভবনে যাওয়ার জন্য এবং বেশ কিছু দুজন কিন্তু যাওয়ার চেষ্টা করেছেন, তার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। এখনো কিন্তু তারা এখানেই অবস্থান করছেন যতক্ষণ না পর্যন্ত রাজভবনের উদ্দেশ্যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই অবস্থান করছেন এবং পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে করে কিনা কেউই রাজভবনের দিকে যেতে না পারে। একেবারেই আমাদের আরেক প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে। অর্পিতা, সামনে তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সর্বভারতীয় তৃণমূলের যে শিক্ষা সেলের যারা কিনা আজকে এখানে যারা এসেছিলেন যে রাজভবন যে অভিযান করতে সেখানে রাজ্যপালের পদত্যাগের দাবিতে, সেখানে আমরা দেখি যে এখানে এই রাজভবনের সামনে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মহিদুল ইসলাম যিনি কিনা তুমি জানো যে এই নেতা এবং সেই যাকে কিনা বিভিন্ন আন্দোলনে দেখা গেছিল সেই মহিদুল ইসলাম তিনি কিন্তু রাস্তায় একেবারে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং সেখানে তিনি শুয়ে রয়েছেন। তাকে ঘিরে কিন্তু যারা কিনা এখানে আন্দোলন যারা করতে এসেছিলেন তারা যথেষ্টভাবে এখানে কিন্তু একটা উত্তেজনাময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, পুলিশকে ঠেলে এবং ব্যারিকেড ঠেলে এই সমস্ত যারা আজকে এসেছেন এখানে রাজভবন অভিযান করতেন তারা এখানে কার্যত কিন্তু ব্যারিকেড রীতিমতো আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, অবস্থান বিক্ষোভ করবো সেটা যতক্ষণ আমাদের মনে হয় ততক্ষণ করবো। আর এছাড়াও এরপরে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবো, এই রকম ভাবে শিক্ষা সেলের পক্ষ থেকে চিঠি পাঠাবো, এই রাজ্যপালের অবিলম্বে সরিয়ে দিতে হবে, পদত্যাগ করতে হবে। বাংলা যে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, যে বাংলায় যে মমতা ব্যানার্জি বিদ্যাসাগর বাংলায় শিক্ষা সম্মান দিচ্ছে নারীদের, সেই সম্মান উনি নষ্ট করছে। এই নারীদের সম্মানের জন্য আছে। রাজ্যপালের পদত্যাগের দাবি করছেন, তার অবস্থান বিক্ষোভ করবেন এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা। আমাদের সঙ্গে অর্পিতা রয়েছেন। অর্পিতা, তোমার অডিও একেবারে স্পষ্ট নয় অর্পিতা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজভবনের সামনে মিছিল আটকালো পুলিশ, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযানের তুলকালাম পরিস্থিতি। আপনি অসুস্থ হয়ে গেলেন কি করে, কি হয়েছিল কি বলবেন? ধরো না, আমি ধরি।